বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ কমই আছে। আর তা যদি হয় দেশি মুরগির বিরিয়ানি তাহলে তার কোনো কথাই নেই। অনেক মজার হয়, গরুর মাংসকে হার মানে, খাসির মাংসকে হার মানে দেশি মুরগির বিরিয়ানি খেতে অনেকটাই মজার হয়। তো চলেন দেখেছি কীভাবে এত মজার বিরিয়ানি রান্না করলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ, তারপর তেল দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা মশলা, খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন কাঁচা স্মেলটা না আসে। এই তো তারপর ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 1 প্যাকেট। আজকে আমি রান্না করবো 1 কেজি পোলাও চাল দিয়ে 1 কেজি দেশি মুরগি। তারপর একটু পানি দিয়ে একটু ভেজে নিচ্ছি, এটাকে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো, এটা আপনাদের জাস্টটা যেরকম পছন্দ করেন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। খুব ভালোভাবে আবার এগুলোকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো একটা স্পেশাল মশলা। আমি সব মশলা দিয়ে এই মশলাটা বানিয়ে নিই। দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এই তো দেশি মুরগিটা আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে মাংসগুলো দিয়ে তারপর মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া দিয়ে। দেশি মুরগির বিরিয়ানি যে এত মজা হয় আমি না খেলে বুঝতেই পারতাম না। তো অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর অল্প উপকরণ দিয়ে যে এত মজার একটা বিরিয়ানি রান্না করা যায় এটা কিন্তু না খেলেই নয়। এই তো ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিলাম। কষানো হয়ে আসছে, এখন এটাকে নাড়াচাড়া দিয়ে আরেকবার কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে টক দই। কষানো হয়ে আসলে টক দইটা দিতে হবে, দিলে খুব একটা কালার আসে, খেতেও মজার হয়। তারপর আরেকবার এটা আমি ডেকে দিয়ে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পোলাওর চাল, আগে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। এখানে আমি 1 কেজি পোলাওর চাল নিয়েছি, আর মুরগির মাংসটা হয়েছিল 1 কেজির একটু বেশি। তো খুব ভালোভাবে মাংসটির সাথে চালটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে। যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই এটা স্বাদটা বুঝতে পারছেন, আর যারা এখনই খাননি তারা একবার হলো ট্রাই করবেন। দেশি মুরগি দিয়ে বিরিয়ানি আর অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো ঘি দিইনি, কোনো বাদাম বা কোনো কিছু এটা আমি ইউজ করিনি, শুধু এখানে আমি দিয়েছি একটু টক দই। এই তো খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম চালটাকে। ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি। পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। এই তো দেওয়ার পর দেখেন সাথে সাথে বলক চলে আসছে। এরকম গরম পানিটা দিতে হবে, দিলে কিন্তু পোলাওটা রান্না করলে বা বিরিয়ানিটা রান্না করলে কিন্তু খুবই ঝরঝরে মজা হয়, একটার সাথে আর একটা লেগে যায় না। তারপর এই তো ঢেকে দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, তারপর ঢাকনা দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। এই তো 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন একদম পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এটাকে খুব আলতো হাতে নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে উল্টে দিতে হবে, নিচেটা উপরে উপরেটা নিচে, যেন সবগুলা পোলাওর চাল একরকমই সিদ্ধ হয়ে যায়। খুবই সাবধানতার সাথে করতে হবে। আর আমার বিরিয়ানিটা কীরকম হলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর যারা খেয়েছেন এটা স্বাদটা তারা কিন্তু অবশ্যই জানেন, আর যারা খাননি তারা কিন্তু একবার হলো ট্রাই করবেন দেশি মুরগির বিরিয়ানি অল্প উপকরণ দিয়ে। তা আল্লাহ হাফেজ।